এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত আমাদেরকে সেইভাবে মানতে হবে, কারণ সামনে আসতেছে চুলকাচুলকির মাস অনেকের কাছে। কিসের মাস? এখন থেকে শুরু হয়ে গেছে। আশ্চর্য হয়ে যাচ্ছে, আমরা কোন সাময়িক শক্তির উপরে ভর করে, কোন রাষ্ট্র ক্ষমতার উপরে ভর করে আমরা রাসূলে পাককে ভালোবাসি না। কেউ আমাদেরকে প্রটেক্ট দিবে আর এই নির্ভর করে রাসূলকে ভালোবাসবো, তার মিলাদ করব, মিলাদুন্নবী করব, এই আশেক আমরা নয়। আমরা আমাদের হৃদয়ে বুলেটের গুলি বরণ করে নিতে রাজি আছি। রাসূলের অপমান আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর সাধুবাদ সুবিধাবাদী বলছে যে অমুক সরকার তো মিলাদুন্নবীর দলিল দিছিল, এখন তো ক্ষমতায় নাই, পালাইছে ভারতে, এইবার তোমরা কেমনে রাস্তায় নামো দেখা যাবে। আমরা বলি 144 ভঙ্গ করে মিলাদুন্নবী করার প্লেয়ার হলো আমরা। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? কালকে একজন হাফেজ আমাকে ফোন দিয়েছে যে হুজুর খুব চাপে আছি। একজন হাফেজ সাহেব ইমামতি করে, যে আমাকে তো পুরা অমুক অমুক জায়গা থেকে এসে বলছে যে এখন কি কোথায় যাবে তোমাদের হুজুর, এখন তোমরা মিলাদ কিয়ামের দলিল দাও। তা আমি বললাম ঠিক আছে বসাও। এখানে যদি প্রশাসনের অনুমতি নিয়ে বসা যায়, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি আমাদের ঈমানের বহির প্রকাশ করার জন্য, আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার জন্য, সর্বোপরি আখিরাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তির জন্য নয়। আজকে এই আলোচনাটি আমাদের ধারাবাহিক আলোচনা ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সুপারিশ করবে, নবীজি সবার। এখানে টানা হেঁচড়া করার কিছু দরকার নেই। আমরা নবীজির উপর ঈমান আনবো, পরিপূর্ণভাবে ঈমান আনবো। আল্লাহ তাআলা যাকে সম্মান দিয়েছেন, নবীজি বলছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। যারা কাদিয়ানি, যারা নবীকে শেষ নবী মানে না, তাদের কাছে গিয়ে বাহাস করো। পারলে পঞ্চগড়ে যাও, যাই ওখানে বাহাস করে আমরা নবীকে মানি, নবীজি সম্মান করি, নবীজির শানে মিলাদ করে দাঁড়িয়ে সালাম দেই, এটা মুস্তাহাব মনে করে, সওয়াব মনে করে আমরা সালাম দেই। এখানে চুলকাচুলকি করার কি আছে? কথা বলেন ঠিক কি না? অতএব যারা নবীকে মানে না, তাদের কাছে গিয়ে দলিল দাও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস কেউ যদি অস্বীকার করে, একটা সুন্নাত, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, নবীজির একটা সুন্নাতকে যে অস্বীকার করবে, নবীজি বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সঙ্গে সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাট হয়ে যাবে, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। বরং নবীজি বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফি জান্নাহ। যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহাব্বত করলো, সে যেন আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো, ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হৃদয়ের সকল অনুভূতি দিয়ে আমরা তাকে ভালোবাসি, তাকে সম্মান করি, তার শানে রিসালাতের উপরে আমরা ঈমান এনেছি।